নমস্কার সকলকে। আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে আজকের ক্লাসটা শুরু করব। সকলে আমার সাথে পাঠ করবেন মিউট অবস্থায়। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। আচ্ছা, আমরা হচ্ছে আহ, আমাদের যে সিলেবাস ছিল, যে লেভেল ওয়ানের বা প্রাথমিক স্তরের যে সিলেবাস ছিল, সেগুলোর হচ্ছে অনেকগুলো টপিক ছিল যেগুলো হচ্ছে আমরা করেছি, কিছু করেছি আহ আহ, মধ্যবর্তী পরীক্ষার আগে, কিছু করেছি মধ্যবর্তী পরীক্ষার পরে। তো এখন হচ্ছে সবগুলো টপিক যা যা পড়ানো হয়েছে আগে সেগুলোর রিভিশন করানো হবে। ওই পরীক্ষা আসছে সামনে, তাই পরীক্ষার মতো করে যাতে সবাই পরীক্ষায় ভালো মতো লিখতে পারি সেজন্য হচ্ছে পরীক্ষার আহ, প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী হচ্ছে প্র্যাকটিস করানো হবে। তো এখন আম, আমরা একদম প্রথম থেকে যা যা পড়েছি সব হচ্ছে আবার নতুন করে দেখব কি কি পড়েছিলাম। একদম প্রথম থেকেই শুরু করি। প্রথমে আমরা কি পড়েছিলাম? প্রথম থেকে আমরা যখন সংস্কৃত কিছুই জানতাম না, প্রথমের এই ক্লাসগুলো, তখন প্রথমে আমরা জেনেছি যে সংস্কৃততে বর্ণমালা গুলো কোনগুলো এবং সেগুলোর উচ্চারণ কি। তো সেগুলো আমরা দেখেছি। এরপর হচ্ছে বর্ণমালাগুলোর মধ্যে কোনগুলো আম, বর্গীয় বর্ণ, কোনগুলো অন্তস্থ বর্ণ, বা কোনগুলোর বিশেষ বিশেষ নাম আছে, সেগুলো দেখেছি আমরা। এরপর পড়েছি যেটা, সেটা হলো পুরুষ, বচন, লিঙ্গ সংস্কৃততে। দিদি, হ্যাঁ, বলুন। ক্লাস রেকর্ড করলে তো দিদি ভালো হয়। মনে করেন যে একটু আহ, মানে কম বুঝলেও ক্লাস ভিডিও দেখে আবার রেডি হতে পারবো। হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হচ্ছে। গত ক্লাসটা পাইনি তো। আচ্ছা, গত গত শুক্র ক্লাস এটা শনিবারটা আমি পাইনি। বলেছিলাম যে এটার অর্ধেকটা রেকর্ড হয়েছে, বাকিটা রেকর্ড করা হয়নি। তো এজন্য বলেছিলাম যে গত অর্ধেকটা দিয়ে ক্লাসে। দিচ্ছেন আমাদের লাভ। অর্ধেকটাই দিয়ে দেন দিদি। আচ্ছা, কি বলছিলাম? আচ্ছা, বলছিলাম বললেন, যে তারপরে পুরুষ বচন লিঙ্গ। হ্যাঁ, তারপরে সংস্কৃততে হচ্ছে তিনটা পুরুষ। আমরা কি কি পুরুষ হ্যাঁ, পড়েছি? প্রথম পুরুষ, উত্তম মধ্যম পুরুষ, পুরুষ। মধ্যম পুরুষ, হুম, উত্তম পুরুষ, হুম, তিনটা পুরুষ। হ্যাঁ, লিঙ্গ আচ্ছা। তিনটা। লিঙ্গ হচ্ছে কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ। হুম, এরপর হচ্ছে বচন। বচনও বচন তিন তিন, প্রকার: বচন তিনটা। হ্যাঁ। এক বচন, দ্বিবচন, বহুবচন। হুম, এরপর এইগুলো জেনে আমরা এর পরের যে টপিকটা পড়েছি সেটা হচ্ছে শব্দরূপ। আর সাথে সাথে আরেকটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে ক্রিয়াপদের যে রূপগুলো হয়, আমরা বিভিন্ন কালে, অতীতকাল বা বর্তমান কাল বা ভবিষ্যৎ কালে ক্রিয়াপদের সাথে অর্থাৎ ধাতু রূপগুলোর সাথে যে যে বিভক্তি লাগায়, সেগুলোর যে লকার। রূপগুলো কোন লকারে লকার কিরকম নাকি? হয়। হ্যাঁ, লকারের কথা হ্যাঁ, বলছি। লকার। হ্যাঁ, লকার। কোন লকারে কিরকম হয় সেগুলো পড়েছি। আম, হুম, তো আজকে আমরা আমরা হচ্ছে শব্দরূপ আর ধাতুরূপ গুলো একটু রিকল করা বা রিভিশন করার চেষ্টা করব। শব্দরূপগুলোর করব কিভাবে? ওই আমরা কিছু বাক্য গঠন করব, ওগুলোর মাধ্যমে আমরা দেখব যে কোনটা কোন শব্দের মতো হচ্ছে, তারপর সেটার বিভক্তি বচনগুলো আমরা দেখব। আর আপনারা যদি প্রশ্ন প্যাটার্ন দেখেন, এবারের প্রশ্ন প্যাটার্নটা গতবারের চেয়ে একটু পরিবর্তিত হয়েছে। এবং পরিবর্তনটা কি সেটাও ক্লাসে বলা হয়েছে। আহ, তো এখানে হচ্ছে শব্দ বিশ্লেষণের একটা ভাগ হ্যাঁ, আছে, যেখানে হচ্ছে শব্দ বিশ্লেষণ বলতে আপনাদেরকে শব্দ দাগিয়ে দেওয়া হবে, সেগুলো বলতে হবে। যদি শব্দটা হচ্ছে
কোন কোন লিঙ্গ, তারপর কোন শব্দের অনুরূপ করেছেন, কোন বিভক্তি হয়েছে। যেমন কোনো শব্দ যদি নর শব্দের অনুরূপ হয় তাহলে আপনাকে লিখতে হবে যে অকারান্ত পুংলিঙ্গ নর শব্দের অনুরূপ। আর যেটা যে বিভক্তি হয়েছে, ধরুন তৃতীয় একবচন হয়েছে, তখন সেটা লিখতে হবে যে এই বিভক্তি হয়েছে। এরপর আরেকটা ভাগ আছে, সেখানে হচ্ছে কারক এবং বিভক্তি। দুটোই হুম কিন্তু শব্দ বিশ্লেষণ করেই লিখতে হচ্ছে। দুটোর ক্ষেত্রে হচ্ছে আমাদের শব্দরূপটা জানতে হবে, কোন বিভক্তি হয়েছে সেটা জানতে হবে। আচ্ছা, শব্দ বিশ্লেষণের ক্ষেত্রে আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে ক্রিয়াপদ। এমনও হতে পারে যে কোনো একটা ক্রিয়াপদের নিচে আন্ডারলাইন করা আছে, তখন ক্রিয়াপদটা কোন ধাতুরূপ থেকে এসেছে, তারপর কোন লকার হয়েছে, এবং কোন পুরুষ কোন বচন লেগেছে, কোন বিভক্তি হয়েছে সেটা বলতে হবে। যেমন যদি লেখা থাকে আম, লিখামি, তাহলে বলতে হবে যে লিখ ধাতুরূপের সাথে ডট লকারের উত্তম পুরুষ এক বচনের মি লেগে লিখামি শব্দটা হয়েছে, এভাবে। তো শব্দরূপগুলো আলাদা করে এখানে আম, দেখানোর মতো কিছু নেই। আমরা এগুলো বই থেকেই পড়বো, এগুলো অনেকগুলো, এগুলো দেখানো সম্ভব না এতগুলো। আমরা হচ্ছে যেটা এখানে রেখেছি আমাদের আজকের ক্লাস নোটে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে। হুম। তো এখানে যেটা ক্লাস নোটে আছে সেটা হলো লকারগুলো। এই যে আমরা 5টা লকার পড়েছিলাম, দেখুন আশা করে দেখা যাচ্ছে। লকার, লং লকার, লোট, লিট, আচ্ছা, এখন বিধিল। বলবেন না, আমি জিজ্ঞেস করি। আহ আচ্ছা, দিতি রয় মহোদয়া, আপনি কি আছেন? হ্যাঁ দিদি, আছি, নমস্কার। নমস্কার। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লকারের নাম আছে এবং তার বিভক্তিগুলো দেওয়া আছে। তো এখানে আপনি বলুন, আম, আমরা এখানে যে প্রথমটা লট লকার, সেটা কখন ব্যবহার করি? মানে নটকর হচ্ছে বর্তমান কালের ব্যবহার করি। হ্যাঁ, বর্তমান কালে ব্যবহার করি। আর যদি ভবিষ্যৎ কাল আহ, ব্যবহার করতে চাই, তখন কোন লকার ব্যবহার করতে হয়? লিট, লিট লকার, লটকর। লিট, হ্যাঁ। হ্যাঁ, একদম ঠিক আছে, ঠিক আছে। জয়চন্দ্র মহোদয়, আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ, আসি, বলুন। হ্যাঁ, আপনি বলবেন লোট লকার যেটা এখানে আছে সেটা কখন ব্যবহৃত হয়? আদেশ, উপদেশ এগুলোর ক্ষেত্রে লোট লকার ব্যবহৃত হয়। হ্যাঁ, একদম ঠিক আছে, আদেশ উপদেশ বা অনুজ্ঞাবাচক বাক্যে। আম, হ্যাঁ। আর লং লকার? লং, এটা অতীতকাল। হ্যাঁ, ঠিক আছে, অতীতকালে। আর তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে এখানে 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 4টা বিধিলিং। এসেছে, আরেকটা আসেনি বলে এখানে পরের পেজে চলে এসেছে। আচ্ছা, বিধিলিং, এটা হচ্ছে উচিত অর্থে ব্যবহৃত হয়। এবং বিধিলিং এর ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রমটা কি কারো মনে আছে? আচ্ছা, কারো মনে নেই? না, তবে এটুকু মনে আছে যে এখানে ব্যতিক্রম কিছু আছে, কিন্তু মনে নেই কিভাবে ব্যতিক্রম। বলছে প্র্যাকটিস করা গম হয়নি সূত্রের তো এই ক্ষেত্রে। জন্য। যুক্ত হবে। ইয়াত আহ, ইউস, ইয়াত ইউস, এরকম যেন না কি। হ্যাঁ। অন্যান্য গুলো যেটা আর যেটা আছে বিভক্তি, যেমন লট লকার বা লোট লকার, এগুলো সরাসরি যুক্ত হয়ে যায়। যেমন খাদ ধাতুর সাথে যদি আমরা ধরি, তাহলে খাদাতি খাদাতু এরকম করে যুক্ত হয়। কিন্তু বিধিলিং এর ক্ষেত্রে সেটা হয় না। যে সকল ধাতুর
শেষে অ উচ্চারিত হয়, সেগুলোর ক্ষেত্রে এই ব্যতিক্রমটা দেখা যায়। আচ্ছা, আমি আম, বলেন দিদি, তুলিকা দিদি। এই যে, হ্যাঁ, কেউ কি কিছু বলছেন? ইয়াত ইয়াতার ইউস, ইয়াস ইয়াতার। এই যে, আমরা এখানে পড়েছিলাম যে অকার দিয়ে যে যে ধাতু সব ধাতুরূপগুলো শেষ হয়, যেমন খাদ, পঠ বা কর, সেগুলোর ক্ষেত্রে ইউজটা হয়ে যায় ইউজ, ইয়ামটা হয়ে যায় ইয়াম, এবং যে ইয়াগুলো আছে সেগুলো হয়ে যায় রস্বই। এবং সেটার জন্য আমরা ভূ ধাতুর একটা উদাহরণ দেখেছিলাম। ভূ ধাতুর যেটা এটা যখন রূপান্তরিত হয় তখন হয়ে যায় ভব। ভব শেষে অউচ্চারিত হচ্ছে বলে এই সবগুলোরই হচ্ছে কিছু না কিছু পরিবর্তন এসেছে। এখন আমরা সন্ধি পড়েছি, আরো ভালো করে বিষয়গুলো বুঝবো। এই যে, ভব যোগ ইয়াতাম বা ভব যোগ ইতাম, শেষে অ আছে এবং ই আছে। অ যোগ ই কি হয়? একার। আমরা সন্ধি পড়েছি, অ এর সাথে ই থাকলে একার হয়। তাই ভব যোগ ইতাম, ভবে তাম, এভাবে হয়েছে। তো এইরকম পরিবর্তনগুলো কখন হয়? যখন শেষে হচ্ছে ধাতুরূপগুলো শেষে অ উচ্চারিত হয়। যেগুলোর ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে অ উচ্চারিত হয় না সেগুলোর ক্ষেত্রে সরাসরি যুক্ত হতে পারে। আচ্ছা, তো এই গেল আমাদের বিধি লিঙ্ক। আমরা আবার এখানে ফিরে আসি। ঠিক আছে, তো পাঁচটা লকার আমরা পড়েছি, এবং পাঁচটা লকার কখন কি হয়, কোন বিভক্তি হয়, সেগুলো হচ্ছে আম, সবগুলো একসাথে থাকলে আসলে সুবিধা হতো, তাহলে বোঝা যেত। যাই হোক, এখানে আমি চেষ্টা করেছিলাম সব পাঁচটা একসাথে আনার। আচ্ছা, আপনারা যে নোট খাতা আছে সেখানে পাঁচটা পরপর একসাথে লিখবেন, তাহলে দেখবেন এক নজরে যখন সবগুলো দেখা হবে তখন শেখাটাও ভালো হবে। আর এইগুলো হচ্ছে আম, মুখস্থ রাখার চেষ্টা করবেন। আম, যেমন আহ, লট লকারে তিতস অন্তি, সিথস্থ মি বসমস, তারপর লিট লকার যদি ধরি, শিয়াতি শিয়াতহ শিয়ান্তি, শিয়াসি শিয়াথহ শিয়াথ, শ্যামি শ্যাব শ্যাম, এভাবে করে মুখস্থ রাখার চেষ্টা করবেন। আর আপনাদের তো বলেছি যে শব্দ বিশ্লেষণের একটা ভাগ আছে যেখানে আপনাদেরকে বলতে হবে আম, ক্রিয়াপদ যদি দেয়া থাকে তাহলে বলতে হবে যেটা কোন লকার, কোন পুরুষ কোন বচনে হয়েছে। তারপর হচ্ছে আরেকটা ভাগ আছে, আরেকটা আইটেম আছে যেখানে হচ্ছে আপনাদের বাংলা থেকে সংস্কৃত রূপান্তর এবং সংস্কৃত থেকে বাংলা অনুবাদ দুটোই করতে হবে। তো দুটোর ক্ষেত্রেই হচ্ছে আমাদের ক্রিয়াপদ হচ্ছে, আমরা জানি ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য গঠিত হয় না, তাই ক্রিয়াপদের রূপগুলো আমাদের জানতে হবে। এখানে আমরা আজকে কিছু বাক্য অনুবাদ করব, এবং তাহলে একই সাথে হচ্ছে দুটো কাজ হবে। এক হচ্ছে আমাদের শব্দরূপগুলো দেখা হয়ে যাবে, দুই হচ্ছে এখানে একই সাথে ক্রিয়াপদগুলো কোন লকারে কোনটা লাগছে সেটা হচ্ছে আমরা শিখে যাব। তো ঠিক আছে, আমরা আজকে প্র্যাকটিসের দিকে যাই। এখানে কিছু বাক্য আছে, আহ টোটাল 9টা বাক্য আছে। দিদি, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। ওই আগের পেজে নিয়ে যান, এই যে বর্তমান কাল। হ্যাঁ, বলুন। ওই প্রথমে যে তি, তস, এগুলো আগের পিডিএফ এর সঙ্গে মিলতেছে না। আমি, আবহ, আমহ। আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? আচ্ছা, ওখানে কি আছে? প্রথম যে পিডিএফ দিয়েছিলেন, তি, ত, তি, সি, থ, থ, আমি, আবহ, আমহ। আচ্ছা, এটা হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে হয়। দেখুন, আমি কিন্তু রিড লকারে লিখেছি ওগুলো। আহ আহ, দুটো দুরকম হয়ে গেছে, যাই হোক। এখানে যে তাসটা আছে এটা হচ্ছে প্রয়োগের সময় শয় হসন্তটা বিসর্গ হয়ে যায়। আম, আর হচ্ছে যে থাস, সেটাও বিসর্গ হয়ে যায়। আর যেটা আমি, আম, সেটাও হচ্ছে
প্রয়োগের সময় একটা আ আসে, যেটা হচ্ছে, দেখুন আমি কিন্তু রিড লকারের ক্ষেত্রে লিখেছি যে শেয়া তাহ, এটাও কিন্তু যদি ওইভাবে লিখতে যাই তাহলে হয় শেয়াতাস, কিন্তু এখানে যেটা প্রয়োগ করা হয় সেটাই লিখে ফেলেছি, আর এখানে হচ্ছে মূলটা লিখেছি, অর্থাৎ বইয়ে যেটা আছে। বইয়ে দেখবেন ব্যাকরণ কণিকা বা কৌমুদীতে এই রূপগুলোই আছে। আচ্ছা। দিদি, হ্যাঁ বলুন। আমাদের কি বাক্য গঠন থাকবে নাকি পরীক্ষায়? বাক্য গঠন থাকবে না, বাক্য অনুবাদ থাকবে। বাংলা? বাংলা অনুবাদও থাকবে, দুটোই? সংস্কৃত অনুবাদও থাকবে, দুটোই করতে হবে। বাংলা থেকে সংস্কৃত, সংস্কৃত থেকে বাংলা। পরীক্ষাটা 2 তারিখ তাহলে ফিক্সড? হ্যাঁ। সেই তো। 6, 7, 8। পিছানোর কোনো অবকাশ নাই না? না, বলেছি তো এই পরীক্ষাটা সবসময় হচ্ছে ডিসেম্বরে হয়ে যায়, ডিসেম্বরের শেষ দিকে। তো এবার সবার অসুবিধার কথা চিন্তা করে হচ্ছে জানুয়ারিতে নেওয়া হয়েছে, জানুয়ারির 2 তারিখে। তো এরপর আর হুম। পেছানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, এবার আচ্ছা, দেখুন তো রূপগুলো মিলেছে কিনা আগের পিডিএফ এর সাথে। হ্যাঁ, এবার মিলেছে। প্রথম স্বতন্ত্র। হ্যাঁ ঠিক আছে। তো যথেষ্ট সময় আছে এখনো পরীক্ষার আগে, আশা করি প্র্যাকটিস করলে পারবেন, ভয় পাওয়ার কিছুই নেই। আর একটা পরীক্ষা না তো দিয়েছেন। সেটা নয়, সেটা নয়, একটু বাইরে যেতে হবে তো। আচ্ছা দেখি, চাঁদপুর যাবো। আচ্ছা দিদি, পড়া শুরু করুন। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে উম বাক্যগুলো অনুবাদ করব। আচ্ছা, প্রথম বাক্যটা আছে, আমরা গ্রীষ্মকালে কাশী গিয়েছিলাম। তো একটা বাক্য আমরা বিভক্তি পড়ার সময় পড়েছিলাম। একটা বাক্যের প্রথমে হচ্ছে আমাদের দেখতে হবে যে ক্রিয়াপদ কোনটা। এখানে ক্রিয়াপদ হচ্ছে গিয়েছিলাম, এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অতীতকাল নির্দেশ করছে। তো আমাদেরকে প্রথমে যেটা মাথায় আসবে সেটা হচ্ছে অতীতকাল বলতে লং লকার, আর গিয়েছিলাম হচ্ছে গম ধাতু, গম ধাতুর লং লকার হবে। আচ্ছা বলুন, আমরা এই সংস্কৃতটা কি? বয়ম। বয়ম। হ্যাঁ ঠিক আছে, এটা কোন শব্দরূপ থেকে এসেছে? অস অসমত। অসমত অসমত অসমত। হ্যাঁ। হ্যাঁ, এভাবে বলবেন। আসমাত শব্দটা হচ্ছে একটা সর্বনাম শব্দ, পদ। আসমাত শব্দের হুম। প্রথমা বহুবচনের রূপ হচ্ছে বয়ম। হুম। হ্যাঁ, লিখে ফেলি। এরপর আছে গ্রীষ্মকাল। বয়ান। গ্রীষ্মকালের সংস্কৃত কি? গ্রীষ্মকালের সংস্কৃতি কি হবে? আচ্ছা, গ্রীষ্মকালের সংস্কৃত গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল গচ্ছন্ন। হ্যাঁ, এবং গ্রীষ্মকাল, কাল শেষে হচ্ছে অ উচ্চারিত হচ্ছে। আমি ওইদিন বলেছিলাম যে সাধারণত কালগুলো এবং মাসগুলো পুংলিঙ্গ হয়। তো গ্রীষ্মকাল শব্দটা হচ্ছে পুংলিঙ্গ। অকারান্ত পুংলিঙ্গ যেটা আছে, কি আছে অকারান্ত পুংলিঙ্গ? হ্যাঁ। নর। হ্যাঁ, নর আছে। নর নর, শব্দের হ্যাঁ মতো হ্যাঁ। হবে, নর শব্দের হুম, সপ্তমী এক বচন। সপ্তমী এক বচন। নর 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 অবশ্য নরে। এটা হচ্ছে, গ্রীষ্মকালে তাহলে হবে। হ্যাঁ, কালাধিকরণ, কখন গিয়েছিলাম? গ্রীষ্মকালে গিয়েছিলাম। হ্যাঁ। কালাধিকরণ, গ্রীষ্ম ঠিক। গ্রীষ্মকালে। কাল, গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে। এরপর পরের শব্দটা কি আছে? গ্রীষ্ম। কাশী। কাশী কাশী। শব্দটা কাশী। হচ্ছে ও, দীর্ঘ ইকারান্ত
স্ত্রীলিঙ্গ শব্দ কোন শব্দের মতো হবে বলুন? নদী নদী। নদী নদী। নদী। হ্যাঁ, নদী শব্দের মতো। কোন বিভক্তি? হ্যাঁ, এ হলো আহ নদী, নদিয়া, নদী, এটা হলো বহুবচনই হবে, প্রথম সপ্তমী। হ্যাঁ, প্রথমই এক হবে। বচন, প্রথম পুরুষ এক বচন। এক বচন দেখেন, হবে কেন? কাশী, নদী। আমরা তো, হ্যাঁ, আমরা আমরা গেছিলাম হলে কিন্তু এক বচন হবে কেন? কাশি তো একটাই, কাশি কি দুইটা আছে? কাশি তো একটাই, কাশিতে গিয়েছিলাম। আচ্ছা, এই যে কনফিউশন এগুলো হচ্ছে, আমি বলি, এখানে বাক্যের কর্তা হচ্ছে বয়ম, আর কর্তার উপর শুধুমাত্র ক্রিয়াপদ নির্ভর করে। বাক্যের বাকি যে হ্যাঁ, শব্দ আছে সেগুলোর বচন তাদের নিজস্ব রূপের উপরই নির্ভর করবে, হ্যাঁ। ওগুলো কর্তার উপর নির্ভরশীল নয়। হুম। দিদি, দিদি, হ্যাঁ বয়মের সাথে গচ্ছের সম্পর্ক। হ্যাঁ দিদি, হ্যাঁ বলুন। দিদি আমরা ওই ট্রান্সপোর্ট তো অভ্যস্ত তো, এই জন্য দিদি ওই টেন্সের রুলের সাথে আমরা এটা মিলাই যে, এই জন্য আমরা মিলাইতে পারি না। যেমন ধরুন, এ, আমরা গ্রীষ্মকালে কাশি গিয়েছিলাম, আমি গ্রীষ্মকালে কাশি গিয়েছিলাম, এই ধরনের সাথে মিলাতে আমি গিয়ে এলোমেলো করে ফেলেছি। তুই দিদি, এই ধরনের কোনো সিস্টেম আপনার কাছে আছে যে আমাদেরকে সহজে মানে এই 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 বচন মানে কালের গুলো যাতে আপনি সহজে শিখিয়ে দিতে পারেন, এই ধরনের কোনো এই সিস্টেম আপনার কাছে আছে কিনা? থাকলে যদি দেন তাহলে সুবিধা হয়। আচ্ছা, টেন্সের সাথে গুলিয়ে ফেলছেন এটা বলছেন? উই ওয়েন্ট টু কাশি ইন সামার, এটা আমরা পারতাম। কিন্তু ওইরকম তো ওটা ইংরেজি ব্যাকরণের নিয়ম। এই সংস্কৃতে কি যেখানে যেটা আছে সেভাবেই করলেই হবে, না এরকম কোনো নিয়ম আছে? আমি বলি, সংস্কৃতে যখন আমরা অনুবাদ করি তখন হ্যাঁ। হলো প্রথমে আমরা ক্রিয়াপদটা দেখব। ক্রিয়াপদ কি আছে? ক্রিয়াপদ দেখলে আমরা প্রথমে ক্রিয়াপদ দেখেছি, এখানে গিয়েছিলাম আছে, গিয়েছিলাম। সেটা গম ধাতু হুম। আর লং লকার, এইটুকু আমরা নির্ণয় করেছি। এরপর হ্যাঁ, দেখছি হ্যাঁ, কর্তা। কর্তা আছে আমরা। আমরা, এই শব্দটা হচ্ছে আসমাত শব্দের প্রথমা বহুবচন। প্রথমা কেন? হ্যাঁ, কর্তায় প্রথমা হয় এজন্য, এই কারণে। আর আমরা প্রশ্ন দিয়েও শিখেছিলাম, কে বা কারা গিয়েছিল দিয়ে যে যেটা প্রশ্ন করে পাই সেটা হচ্ছে কর্তা। তো কারা গিয়েছিলাম, তাহলে হচ্ছে আমরা গিয়েছিলাম, তাই আমরা হচ্ছে দিদি হ্যাঁ। কর্তায় প্রথমা এই বিষয়টা আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা, বলছি কর্তায় সবসময় প্রথমা হয়। কর্তায় প্রথমা হ্যাঁ। কেন হয়? কর্তা হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারকের প্রথমা। আর আমরা যদি হুম। প্রশ্ন করি ক্রিয়াপদকে কে গিয়েছিল বা কারা গিয়েছিল, তাহলে উত্তর পাচ্ছি আমরা। তাই বাক্যের কর্তা হচ্ছে আমরা, আমরা গিয়েছিলাম। তারপর প্রশ্ন করেছি কখন গিয়েছিল, যেটার উত্তর পেয়েছি গ্রীষ্মকাল। কখন বা কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যেটার উত্তর পাই সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি অধিকরণ। বা অধিকরণ কারক। হুম। তারপর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। তো এইভাবে কর্ম। আপনারা হচ্ছে প্রশ্ন হুম। করে করে দেখতে পারেন। আর এতদিনে আমরা কিছু কিছু তো শিখে গেছি যে কোথায় কোথায় দ্বিতীয়া হয়। যেমন আমরা যদি এখন বলি আমি ভাত খেয়েছিলাম, আমাদের অটোমেটিক্যালি চলে আসবে যে আহাম আন্নাম খাদামি, বা খাদাত, খেয়েছিলাম বলেছি খাদাত। এই যে আন্নাম শব্দটা, হরি এটা সরাসরি বল। দ্বিতীয় চলে এসেছে কেন? এটা আমরা পড়তে পড়তে জেনে গেছি যে অন্ন শব্দটার দ্বিতীয় একবচন হচ্ছে অন্নম, আর অন্য শব্দটা হচ্ছে এখানে বাক্যের কর্ম, তাই দ্বিতীয় হয়েছে। তো এভাবে করে আহ, প্রশ্ন করে করে দেখতে পারেন, মানে কি কোন ধরনের প্রশ্নের উত্তরে আপনারা কি উত্তর পাচ্ছেন সেটার উপর বিভক্তিগুলো নির্ণয় করা যায়। আর ক্রিয়াপদ সেটা তো আগেই বলেছি, বাক্যের ক্রিয়াপদ কিভাবে নির্ণয় করতে হয়, যেটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, এবং কাজটা কোন কালে হচ্ছে সেটা দেখব। এরপর হচ্ছে ধাতু রূপটা নির্ণয় করব। আচ্ছা, আমরা আহ, কাজে চলে আসি। আচ্ছা, হুম। এখানে আমরা বলেছি যে কোথায় গিয়েছিলাম, প্রশ্নের উত্তরে পাচ্ছি কাশি গিয়েছিলাম। কিন্তু গম হ্যাঁ, ধাতুর ক্ষেত্রে একটা যেটা ব্যাপার ব্যাপার হয় সেটা হচ্ছে যাওয়ার ক্ষেত্রে কোথায় গিয়েছিলাম সেখানে হচ্ছে সপ্তমী না লাগে দ্বিতীয়া লাগে।
যেমন গৃহম গচ্ছন্তি বা বিদ্যালয়ম গচ্ছসি। এখানে কাশি শব্দটাতে সপ্তমী না লেগে তাই দ্বিতীয়া লাগবে। এই জায়গাটা বুঝতে পারি নাই। আচ্ছা, আমরা যখন বিভক্তি করেছিলাম তার কিছু ব্যতিক্রমও ছিল। তো ব্যতিক্রমটা কি, যে কিছু কিছু ক্ষেত্রে সপ্তমী হয় না। যেমন গম ধাতুর পূর্বে, গম ধাতুর ক্ষেত্রে স্থানাধিকরণে সপ্তমী না হয়ে দ্বিতীয়া হয়। এই যে কাশি, এটা হচ্ছে স্থান, কোথায় গিয়েছিলাম, কাশি গিয়েছিলাম। এটা নোট করতে চাই দিদি, এই কথাটা আরেকবার বলেন, কথাটা নোট করতে চাই। দিদি, গম, সবাইকে একটু মিউট করতে বলেন। আচ্ছা, কালাধিকরণ নাকি? কালাধিকরণে, কালাধিকরণে না, স্থানাধিকরণে। স্থানাধিকরণে গমনার্থক ধাতুর ক্ষেত্রে সপ্তমী না হয়ে দ্বিতীয়ার প্রয়োগ হয়। কিন্তু কখনো যে গ্রীষ্মকাল, ওটা কেন হলো না? ওটা তো কালাধিকরণ, ওটা সময় বোঝাচ্ছে। ও, আর এটা স্থান। গমনাধিকরণ মানে শুধু কি কোথাও যাওয়া। শুধু কি যাওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, গমনার্থক ধাতুর ক্ষেত্রে। গমনার্থক ধাতু গম ছাড়াও আরো কিছু ধাতু আছে, তো সেগুলো সবগুলোর ক্ষেত্রে হচ্ছে স্থানাধিকরণে সপ্তমী না হয়ে দ্বিতীয়া হবে। শুধু গম ধাতু ছাড়া আর কোন কোন ধাতুর ক্ষেত্রে হয়? আচ্ছা, গম ধাতুর ছাড়া গমনার্থক যে সকল ধাতু আছে, আহ, যেমন চল ধাতু যদি আমরা গমন অর্থে ব্যবহার করি, যেমন এখানে যদি আমরা বলতাম যে কাশিম চলতি, বা কাশি যাচ্ছি, তখন হচ্ছে আহ এক্ষেত্রেও হচ্ছে কাশিতে দ্বিতীয়া লাগতো। তারপর হচ্ছে আরো কিছু আছে। আম, আচ্ছা, এটা কৌমুদির কোন একটা জায়গায়, ভ্রমণ অর্থে, ভ্রমণ। এটা কৌমুদির ক্ষেত্রে কোন একটা জায়গায় লেখা আছে সপ্তমী বিভক্তির ক্ষেত্রে। আমি খুঁজে এটার ছবিটা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা দিদি, বুঝতে পারছি এখন। কাশি তাহলে কি হবে? নদী থেকে নদ্য হয় দ্বিতীয়া। তাহলে কাশিও হবে। দ্বিতীয় এক বচন। নদ্য। না, কাশিম নদী, হবে। কাশিম, নদী থেকে তো নদী কাশিম। হয়। কাশিম হবে। নদী, নদীম, নদ্যা, নদ্যই। হুম, নদী নদীও নদ্যাহ, নদ্যা, হ্যাঁ, নদী নদ্যই। নদ্যৈ নদীহি। উচ্চারণে ভুল করলে ও সরি, নদীম হবে। তাহলে নদীম, নদীম। কাশিম। কাশিম, কাশিম, কাশিম অগচ্ছাম। কাশি, অগচ্ছাম। আরেকটা হবে না? গচ্ছাম স্ম। হ্যাঁ, হবে। হ্যাঁ, হবে। স্ম দিয়েও হবে তো। হ্যাঁ, হ্যাঁ, হবে। হ্যাঁ। আমরা এখানে লং দিয়ে করছি, তাই লং দিয়ে করব। হুম। গচ্ছাম, গচ্ছাম স্ম পদে কি অগচ্ছাম হয়? অগচ্ছাম, হ্যাঁ। এই যে হুম। লং লকারে দেখুন, উত্তম পুরুষ বহুবচনের রূপ হচ্ছে মা, তাই অগচ্ছাম এমনটা লিখেছি। হুম, ঠিক আছে। আর যদি লট দিয়ে করতাম তাহলে গচ্ছামহ স্ম। স্ম, হ্যাঁ।
প্রত্যয় দিয়ে হবে না তো, না? প্রত্যয় দিয়ে হলে আমরা পড়েছি যে তাওয়াতু, তা ওটা দিয়েও অতীতকাল নির্দেশ করা যায়, তখন ওটা হবে। ও, আচ্ছা দিদি, হ্যাঁ বলুন। প্রত্যয় পড়ানোর সময় কিছু সূত্র দেওয়া হয়েছিল ইয়েগুলোর, এই সূত্রগুলো ইয়েতে পিডিএফ পাচ্ছি না। কোনটার কথা বলছেন? ওই প্রত্যয় পড়ানোর সময়। তবতু তবতুর দিছিল। হুম। তো আর তবতু ওগুলোর কি ওই কি আছে? বান, বান বন্তৌ বন্তঃ আচ্ছা, এগুলো কি স্ত্রীলিঙ্গে ক্লাস হলো। নোটে ছিল না? হ্যাঁ, ক্লাস নোটে ছিল না? হ্যাঁ ছিল বোধহয়, তারপরে পাওয়া যাচ্ছিল না নাকি। বতি বতি বত্তৌ বত্যহ, তারপরে বতি বন্তি নাকি এরকম, হ্যাঁ এরকম। আমার যতটুকু মনে আছে এগুলো ক্লাস নোটে ছিল। তাওয়াতু তো আমিই হুম, পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আমাকে দেখতে হবে আবার। আচ্ছা দেখতে হবে। এটা শেষ করে দিন তাহলে কি, এটা হবে কাশিম, কাশিম অগচ্ছাম। হ্যাঁ, ও, আমার বিদ্যুৎ চলে গেছিল তো ওই জন্য লিখতে পারিনি। ঠিক আছে। এর পরের আর বাক্য এখন আসছি। হচ্ছে, সে আজ রাতে আসবে। এখানে বাক্যের ক্রিয়াপদ কে? আসবে, সে সে এ ক্রিয়াপদ সে তো হচ্ছে কর্তা। আসবে, সে হচ্ছে কর্তা। সে আজ রাতে আসবে। হ্যাঁ, আসবে। আসবে শব্দটা দেখে আমরা বুঝতে পারছি সে এখনো আসেনি, এটা ভবিষ্যৎকালের কথা বলছে। লিট। রিট। হুম, রিট হবে। সে শব্দের সংস্কৃত কি? সহ। সে সহ, আর স্ত্রীলিঙ্গ হলে? অথবা সহ। সা। হ্যাঁ, দেখুন এখানে বলা নেই কিন্তু স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ, তাই আপনারা যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন। আজ, আজ সংস্কৃত কি? অদ্যাহ, অদ্য। অদ্যাহ। দিদি, অদ্বিতীয়। হ্যাঁ বলুন। দিদি ওই ওই স্ত্রীবাচকটা অবলিক দিয়ে দিয়ে দেন, তাতে আস্তে আস্তে শিখে ফেলতে পারবো। শহর ভাষায় সাহা, সা। তা অদ্য, অদ্য হুম, হচ্ছে অব্যয়, এটার কোনো আমরা জানি অব্যয়ের কোনো রূপ হয় না বিভক্তি বা বচন বেঁধে, তাই অদ্যটা হুম, অদ্যই থাকবে। রাতে। হুম। নক্তুম। রাত্রিতে। রাত্রিতে নক্তুম। না, হ্যাঁ, নক্তুম। এট নাইট। হুম, কয়টা রুশ ঠিকই আছে। একদম। নাকতাম। অনুস্বার ঠিক আছে, নক্তম। তারপর আসবে। আহ এই যে আসবে হলো আমরা দেখি, আগচ্ছতি। সে হচ্ছে প্রথম পুরুষ একবচন। লিট লক, আগচ্ছতি হবে। লিট লকার বলেছি, ভবিষ্যৎকাল, আসবে এখনো আসেনি। হ্যাঁ। ও, লিট লকার ভবিষ্যৎকাল। আগচ আগচ আগস্যাতি। না, কি আগস্যাতি হবে? লিট না, আগস্যাতি হবে। গমিষ্যতি। আচ্ছা শোভন দাদা, রাতের ইংরেজি কি নক্তুম? রাত তো নক্তু। রাত তো নক্তু। প্রাতঃ কালে তম। নক্তম। দিদি রাতের ওটা একটু বুঝে দেন, ওটা কোন বিভক্তি, কোন বচন, কোন শব্দ থেকে কি শব্দ আসলো? এটা তো অব্যয়।
আচ্ছা, নক্তম এটা হচ্ছে অব্যয়, তাই অব্যয়ের ক্ষেত্রে হচ্ছে এখানে বিভক্তির কোনো প্রশ্ন আসছে না। এটার আমরা জানি অব্যয়গুলোর বিভক্তি বা বচন ভেদে কোনো রূপ হয় না, এটা একটাই রূপ এবং এটা সরাসরি বাক্যে প্রয়োগ হয়। আর যদি আমরা রাত্রি শব্দটাতে নক্তম ব্যবহার না করে অন্য কোনো শব্দ নিই, আরো কিছু শব্দ আছে সংস্কৃততে, সেগুলো নিই, তাহলে হচ্ছে শব্দরূপ অনুযায়ী হবে। যেমন রাত্রি শব্দের যদি আমরা নিশা নিই, নিশা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ। আবার রাত্রি আছে, সেটা হচ্ছে রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ। রজনী আছে, তাও রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ। তো ওটার রূপ অনুযায়ী হবে। বুঝছি। কিন্তু আমরা যেহেতু ধন্যবাদ। অব্যয়ের সময় নক্তমটা পড়েছি, তাই হচ্ছে আমি এখানে ওটাই ব্যবহার করেছি। মানে যা পড়েছি এখন ওগুলোই রিভিশন করার চেষ্টা করছি, তো তাই। ওহো। আচ্ছা, এরপরে আছে মীরা তাকে একটি চিঠি লিখেছে। আচ্ছা, লিখেছি হ্যাঁ। আছে, এটা লিখেছে হবে। লিখেছে। মীরা, মীরা হচ্ছে কোন শব্দের শব্দরূপ হবে বলুন? ভবিষ্যতে। লতা লতা। শব্দ। লতা। লতা। কি আছে মীরা? হুম। হ্যাঁ, মীরা তো কিন্তু একজনের নাম। এটা এখানে এভাবে বললে হবে না, যেহেতু আপনাদের শব্দ বিশ্লেষণ বলে একটা আছে, ওখানে বলতে হবে যে আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দ। হুম। আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দ। ঠিক আছে দিদি, খুব সুন্দর, তাকে, মনে কাকে, রাখলাম। কাকে লিখেছে, তাকে লিখেছে, তাই হচ্ছে এটা বাক্যের কর্ম। কর্মে হয় দ্বিতীয়া। তো বলুন এটার রূপটা কি হবে? তসমত। হুম। তসমাৎ, এটা এটা কোথা থেকে পেলেন? এটা হচ্ছে ইউসমাত শব্দ। ইউসমাত শব্দ হচ্ছে তুমি তোমরার হ্যাঁ, ক্ষেত্রে প্রয়োগ হয়। হ্যাঁ, 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 ইসমুথ। মীরা ইউসমাত তাকে শব্দের দ্বিতীয়া একবচন। এটা হচ্ছে তম ত্বাম তাম। হবে, ত্বাম। হ্যাঁ, তম, হ্যাঁ, তোয়াম তোমাতা। ত্বম তাম ত্বয়া তভ্যম আচ্ছা, ত্বাম মীরা মানে তো ত্বম। তোমাকে, এটা হচ্ছে তাকে। দিদি আর তম হবে, তম তম। না, তাকে এটা হচ্ছে হুম। প্রথম পুরুষ, অর্থাৎ হচ্ছে তৎ শব্দের শব্দরূপ যেটা, সেটা হবে সে, তাকে। তৎ। তোমাকে বলেনি, তাকে বলেছে, তৎ শব্দের শব্দরূপ, যেটা থেকে আমরা সাহ তম তৌতে এগুলো তোয়াম করি। তম। সহ তৌ তৌ তে, এ সহ সাত সহ হবে নাকি ম্যাডাম? না, তম হবে না। হ্যাঁ, তম, তাম হবে, তাম। তম। তম মানে কারণ তোমাকে দ্বিতীয়া। নাকি? মীরা দ্বিতীয় তো এক বচন, স্ত্রীলিঙ্গ। তাম। তৎ শব্দের দ্বিতীয় এক বচন, তাম। তাকে একটি চিঠি লিখেছে। তম না তাম? তম তম। তাম। তম কেন? তম। সে যদি তম তো হলো, পুংলি- তম হলো পুরুষ হলে হতো, সে যদি কিন্তু পুংলিঙ্গ মীরা হয় তো তাহলে, স্ত্রী। আচ্ছা এখানে তাকে নির্দেশ করছে, এখানে যাকে দিচ্ছে, সে যদি পুংলিঙ্গ হয় তাহলে তাম। সে পুরুষ হইতে পারে, মহিলাও হইতে পারে। হ্যাঁ, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে তাম। আচ্ছা দিদি। দুটাই হবে, তম কিবা তাম, আপনার ইচ্ছা কোনটা দিবেন। হ্যাঁ, এরপর চিঠি। চিঠি এর সংস্কৃত কি বলুন? পত্রম। পত্র। চিঠি হলো পত্র। হ্যাঁ, পত্র। পত্র পত্রম। দেবো না আর কিছু দেবো? পত্রম। পত্র হলে তাহলে এটার পত্রা কোন লিঙ্গ? চিঠি নপুংসক লিঙ্গ হবে। পত্র। হ্যাঁ, ক্লিবলিঙ্গ। হলো পত্র হচ্ছে ক্লিবলিঙ্গ। হলো তাহলে দেখুন, হলো। একটি চিঠি, এই একটি, এটা হ্যাঁ। হচ্ছে পত্রের সাথে সম্পর্কিত। পত্রের যে লিঙ্গ, যে বিভক্তিটা হচ্ছে, যে বচনে হচ্ছে, এক শব্দটাতেও সেটাই হবে। একম পত্রম। একম পত্রম। হ্যাঁ, একম পত্রম। কোন বিভক্তি লাগিয়েছেন? দ্বিতীয়া। ঠিক আছে। ফলের মতো। হ্যাঁ, ঠিক আছে। লিখেছে, এটা কি হবে?
এটা দুই টেন্স হয়, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আবার পাস্ট ইনডিফিনিট হয়। আচ্ছা, আমরা তো সংস্কৃততে অতটুকু পড়িনি, আমরা শিখেছি কি নর্মাল বর্তমানকাল, অতীতকাল, প্রেজেন্ট করতে হবে। ভবিষ্যৎকাল। হুম, আমরা না, এটা বর্তমানকালে করব। হ্যাঁ, তিতস অন্তি। তাহলে লিখেছে, লিখছি আমি। লিখতি না? এখন হ্যাঁ, সেই লিখাতি। লিখতি, লিখতি হবে। লিখতেই হবে, লিখতেই তো হবে। হুম, হ্যাঁ, লিখাতি হবে। তিতস অন্তি, তিটা প্রথম এক পুরুষ বছর। লিখতেই হবে। মীরা হচ্ছে প্রথম পুরুষ একবচন। আমরা লট লকার নিয়েছি, লট লকারের হচ্ছে প্রথম পুরুষ একবচন তি হয়। লিখ ধাতুর সাথে হুম, তি লাগিয়ে লিখাতি। হুম, হুম। এরপর পরবর্তী বাক্যে চলে যাই আমরা। এখানে বলছে তোমার মা ভালো রান্না পারেন বা রান্না করেন। তোমার, দিদি আহ, এবার হ্যাঁ বলুন। দিদি কম। আমার একটা কথা ছিল কি যে নক্তম নক্তম কি প্রভাবী অব্যয়? না, নক্তমটা না তো, নাকতম তো অপ্রভাবী অব্যয় ছিল। ও আচ্ছা, না এটা জানা ছিল আর কি। তোমার। তোমার মা, শব্দরূপ তম আহ, হুম, মাতা। আচ্ছা, এই যে এখানে এসেছে ইউসমাত শব্দের শব্দরূপ থেকে হবে তুমি তোমরা। ইউসমাত শব্দ থেকে হ্যাঁ, তোমার, তোমার মা। তাহলে আমার মা হলে, যদি মামা মাতা হয়, তাহলে তোমার মা হলে কি মামা হবে? মাতা, তব তম মাতা, মাথা, তব মাথা নাকি? তম হ্যাঁ, দিব বাবু, অসুবিধা কি? তব মাতা। তব মাতা, ষষ্ঠী, তোমার মা। খুন হয়ে যাবে বাবা। আচ্ছা, মাতা, তোমার। মাতা না দিয়ে জননী এটাও দিতে পারি আমরা জানো এখানে। নাকি? আপনারা তবে জননী। জননী। আম, পরীক্ষার সময় যেটা মাথায় আসবে সেটাই লিখে দিবেন, এত ভাবার সময় থাকবে না। তাই আমি এখানে হচ্ছে বেশি বেশি অপশন দিচ্ছি, যাতে দেখে বোঝা যায় যে হ্যাঁ এটাও হবে ওটাও হবে। সেটা তো বুঝলাম দিদি, কিন্তু শব্দরূপ তো প্রায় সবই মুখস্থ রাখতে হবে। তারপরে আপনার লকার থাকে না, গুলো, মানে 14 গোষ্ঠী। ওইগুলো তো মুখস্থ থাকে না। উসমত উসমত। এগুলো এখন আচ্ছা দিদি, আর একটা আমার প্রশ্ন। হ্যাঁ আমার বলুন। প্রশ্নটা হচ্ছে যে ব্যঞ্জনার্থ শব্দটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, মানে প্রয়োগ হয়? কোনটা? ব্যঞ্জনার্থ শব্দরূপ। ব্যঞ্জনার্থ। ব্যঞ্জনান্ত শব্দরূপ, যে সকল শব্দের আচ্ছা। শেষে ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ থাকে সেগুলোর ক্ষেত্রে, যেমন মাতৃ, এই শব্দটা শেষে রি কার উচ্চারিত হচ্ছে, তাই এটা হচ্ছে রি স্বরান্ত শব্দরূপ। তারপর আত্মন একটা শব্দ আছে যেটার প্রথম এক বচন হচ্ছে হ্যাঁ, আত্মা, বা রাজন যেটা থেকে আসে রাজা। এই শব্দগুলো দেখুন দন্তা নয় হসন্ত দিয়ে শেষ হচ্ছে, যেটা একটা ব্যঞ্জন বর্ণ, তাই ওগুলো হচ্ছে ব্যঞ্জনান্ত শব্দরূপ। এগুলো আমাদের শেখানো হয়নি, ব্যঞ্জনার্থ শব্দরূপ। যেমন ধরেন নাম, তারপরে বিপদ, তারপরে এরকম বিদ্যান। দেখুন স্বরান্তগুলোই তো, এই যে বলছেন মুখস্থ থাকছে না, ব্যঞ্জনান্তগুলো সবগুলো যদি দেয়া হতো একসাথে, তাহলে তো সব হযবড় ল হয়ে যেত। আর যেগুলো আসছে শুধু সেগুলোই দেখুন আপাতত। স্বরান্তগুলো মনে রাখার চেষ্টা করবেন। দেখুন স্বরান্তগুলোই কিন্তু বেশি আসছে, আকারান্ত বা অকারান্ত, হুম, দীর্ঘইকারান্ত। সত্যি বলছি দিদি, এই এত দিন থেকে ক্লাস করালেন, একটাও ব্যঞ্জনার্থ শব্দ আসেনি, আচ্ছা। সব স্বরান্ত। বাকিটা কি হবে বলেন এরপর ম্যাডাম? হচ্ছে রান্না পারে, রান্না, রান্নায় সংস্কৃত, আচ্ছা ভালো রান্না পারে, ভালো। পচ, বিশেষণ দিতে হবে। রান্না তো হচ্ছে, যদি পচ নাকি? ওটা তো উত্তম। ধাতুরূপ, হুম, পচ ধাতুরূপ। হ্যাঁ, আর হচ্ছে আমরা যদি পচ দিয়ে করি তাহলে ওটা রান্না করাকে নির্দেশ করে। এখানে বলছে ভালো রান্না করেন, তো করেনটাকে আমরা ভালো কি সুন্দর?
হ্যাঁ বলুন। ভালো মানে কি? ভালো মানে তো এখানে তো গুড না, ভালো মানে তো সুন্দর, টেস্টি। দুটোই করা যায়, গুডও বলা যায়, তারপর সুন্দর বা টেস্টি এটাও বলা যায়। হ্যাঁ, স্বাদু। ভালো এখানে গুড অথবা স্বাদু অথবা এরকমই মনে হয় হবে, ঠিক আছে। উত্তম হয়। উত্তম উত্তম। হয় না? সাধু। আচ্ছা, আমরা যেটা তো একদম কমনলি শিখেছি সেটা হচ্ছে সম্যাক। সম্যাক মানে কি? হ্যাঁ হ্যাঁ, ভালো। 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 হ্যাঁ, আরেকটা শিখেছি সেটা হলো কি? আহ, আমরা তো ভালো কি শিখেছি? সম্যাক, এটা হচ্ছে আমরা যখন কেমন আছেন জিজ্ঞেস করেছি তখন বলেছি সম্যাক আস্তি, ভালো আছে। কুশলতা যিনি বলছেন, কুশলতি, হ্যাঁ। তারপর রান্নার ক্ষেত্রে আরেকটা যেটা বিশেষণ লাগে সেটা হচ্ছে সুন্দর রান্না। এটা বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশি হয় যে সুন্দর রান্না, ওটাও এখানে বলা যাচ্ছে। তো এই দুটো দিয়েই করি এখন, সম্যাক অথবা সুন্দর, সুন্দরম। এরপর হচ্ছে রান্না। রান্না শব্দটা যদি আমরা আম, ক্রিয়াপদ হিসেবে না ধরি, এখানে আমরা ক্রিয়াপদ ধরবো করেন, ক্রি ধাতু থেকে আচ্ছা আসবে দিদি, করা। দিদি হ্যাঁ রান্না বলুন। কারণ কি পাচক? বলছিলাম এখানে যদি উত্তমম বলা যায় তাহলে কি কোনো ক্ষতি হবে? না, সেটাও বলা না, যাবে। উত্তমম বলা যাবে। হ্যাঁ, উত্তমও বলা যাবে। হুম, উত্তমম। ঠিক আছে। কিন্তু আহ, রান্না করেন, রান্না করার তো পাচক বলে, কিন্তু মাকে পাচক বলে কি করে? ওই পচতি। আচ্ছা, রান্না শব্দটার পচতি। সংস্কৃত হচ্ছে পাক বা পচনম। আচ্ছা, নাম। পাক, তো তারপর পাক থেকে আসবে তারপর পাক। জেনে নি সুন্দরম পচন যদি ধরি আমরা, পচনম। পচনম আসবে। আমরা এখানে পাকমটা লিখবো। পচনম লিখলে মনে হয় যে পচে গেছে, পচে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা কি আমারই মনে হয় নাকি অসুবিধা আপনাদের নেই। মনে হয় জানি না, বাট আমি, পাকানম। হ্যাঁ আমি এখানে পাকম লিখেছি। পাক, পাক শব্দটার অর্থ পাকাম হচ্ছে পাকাম রান্না করা। এটা হচ্ছে শব্দরূপের মতো মুসলমানরা বলে হবে। পাকছে। এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো, পাক, পাকম। আর হচ্ছে করেন, ক্রি ধাতু থেকে আসবে, আর ক্রি ক্রি বর্তমান কাল আছে। করতি। করতি। পাকম করতি। হুম। সমস্যা? তাহলে পুরোটা কি, করতি রয় উকার। পুরোটা কি হ্যাঁ, হলো? তবে জানানি। তব মাতা সম্যক পাকং করতি। হ্যাঁ, আরেকটা বলেছেন সুন্দরম উত্তমম, পাকম। উত্তমমও হবে। হ্যাঁ। উত্তমম, হ্যাঁ। মহারাজের উত্তমটা নিলাম। সেক্ষেত্রে তাহলে উত্তম শব্দটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে উত্তম শব্দটা হচ্ছে বিশেষণ, আর এখানে পাক শব্দটার মতো হচ্ছে, তাই হচ্ছে পাক শব্দটা যেহেতু অকারান্ত পুংলিঙ্গ ধরেছি, উত্তম শব্দটাও অকারান্ত পুংলিঙ্গ ধরতে হবে। সেই অনুযায়ী উত্তমম পাকম করোতি। এরপর আছে তারা গাছে জল ঢালছে। তারা, এখানে তারা হচ্ছে বাক্যের কর্তা। উয়ম। ওটা তো তোমরা, এটা হচ্ছে তারা, সে, তারা, প্রথম পুরুষ এটা। ও আচ্ছা তে আচ্ছা। তারা। তে ভগবান আমার বাঁচাবে। তে তে নাকি তে? হ্যাঁ, তে বলা যায়। এটা হচ্ছে সহ তো তে, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে কি হবে? তাহা। হ্যাঁ, সাতে তাহা। হ্যাঁ তাহা। হ্যাঁ। তাহলে এটা হবে সহ তো তে থেকে তে, অথবা তাহা। মানে তা বিসর্গ।
আরে, এরপর হচ্ছে গাছে। গাছে, গাছে, গা বৃক্ষস্য। বৃক্ষম্য বৃক্ষম কি? নর গাছ নর কোন পুরুষ নরম। হবে এটা? আচ্ছা, এটা এভাবে করা যায় না? কোথায় ঢালছে? গাছে ঢালছে। কোথায় ও ঢালছে? গাছে ঢালছে। কোথায় জল ঢালছে? গাছে জল ঢালছে। তাহলে হবে বৃক্ষে। বৃক্ষ বৃক্ষে সে শব্দটাও হচ্ছে অকারান্ত স্ত্রীলিঙ্গ, সরি অকারান্ত পুল্লিঙ্গ। বৃক্ষে বৃক্ষে জল ঢালছে। জলম নাকি হ্যাঁ, জলম জল সিঞ্চতি। হ্যাঁ, সিঞ্চতি। সিঞ্চতি এটা আমরা কোথায় পড়েছি? সিঞ্চতি, হ্যাঁ, এটা আমরা গল্প সিঞ্চতি। আমি পড়ার গল্প সময় পড়েছি। পড়লাম এই যে উদ্যানের গল্পে সিঞ্চতি। হ্যাঁ হ্যাঁ সিঞ্চতি বহুবচন। হুম সিঞ্চ ধাতু। তি কি হবে? তি হুম তো হবে না, সিঞ্চন্তি হবে। কিঞ্চন্তি হবে। সিঞ্চতি কি হবে না? তারা অনেকে ঢালছে, অনেকে মিলে ঢালছে। ও, প্রথম পুরুষ বহুবচন। তিতাস্তি, তিতাস্তি, দিদি, হ্যাঁ, বলুন। সিঞ্চহ। আচ্ছা এই সিঞ্চন্তি বানানটা ওই নয় চ যে আছে সিঞ্চন্তি, এটা সংস্কৃতে কি কি রকম বানানটা আসবে? একটু পরে সিঞ্চ, ইয়েতে দিবেন আর কি, হ্যাঁ। সিঞ্চন্তি। আচ্ছা, আপনাদের প্র্যাকটিস গ্রুপ আছে না? তোমরা হ্যাঁ, দুজন সব শেষ। ওখানে আমি এখনই পরে পুষ্পম এটা লিখছি। দিয়ে দিবেন। একশো হ্যাঁ, দেখুন, আমি লিখেছি, শুধু ওটাই লিখেছি, সিনচান্তি। সিঞ্চন্তি এরপর আছে তোমরা। এই যে এখানে এসেছো, উত্তম পুষ্প নিয়ে এসো। তো এটা হচ্ছে আদেশ বা অনুজ্ঞা বোঝাচ্ছে, তাই এটা কোন লকার হবে বলুন? লট লট। লোট লোট লোট, লোট। লোট লোট হ্যাঁ হুম তোমরা দুজন, এটা সংস্কৃত বলুন। তো তোমরা তো ইয়ুবাম। দম তো ধরেছো। তো তো তবে ভাই, ইয়ুবাম। ইউবাম ইউবাম তম। হ্যাঁ, ইউবাং। তারপর হ্যাঁ এবং উত্তম শব্দটা, উত্তম হচ্ছে এখানে পুষ্প এর বিশেষণ। বিশেষণ। পুষ্প শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, সরি অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। তাহলে হ্যাঁ এখানে হ্যাঁ উত্তম হ্যাঁ শব্দটাও অকারান্ত ক্লিবলিঙ্গের মতো হবে। পুষ্পটা কিরকম হবে অকারান্ত পুষ্প ইয়ুবাম, কিনে ফুল উত্তমম। অকারান্ত ক্লিবলিঙ্গ ফল হুম হুম, ফলম ফলে ফলানি নিয়ে ফলম এসো ফলে বা ফলম আনো। এটা কি হবে বলুন? আর এটা কোন ধাতুরূপ থেকে আসবে? পুষ্পম আনয়তি নাকি হ্যাঁ, অনাথः। আপূর্বক নি ধাতু। আর কি? হ্যাঁ নিধাতু। হুম যুবম, উত্তমম, পুষ্পম, ইয়ুবম। তোমরা আনীতः। এই হুম কয়? আনীতः। না হ্যাঁ আনয় হ্যাঁ হ্যাঁ। এই যে দেখুন, এখানে দেখুন, ওখানে হচ্ছে তোমরা দুজন, তো এই মধ্যম পুরুষ হুম, হুম। দ্বিবচনের রূপটা হবে লোট লকারের তম। থः। থহ, আনীথः। হুম আনি থহ, থহ। লোট লকার বলেছি, লোট লকার আনিতম। ও, হিতম ত। তোমরা আনবে, আনবে। হ্যাঁ হ্যাঁ, লোট লকার। তাম তাম তাম। এখনো শিখতে পারলাম না, পরীক্ষায় কি করবো দিদি? হয়ে ফেল যাবে, করবো হয়ে যাবে।
পরীক্ষা কিছু করবো মানে ফেল করবো? অসম্ভব, কখনোই না, কখনোই ফেল করবেন না বাবা। কখনোই না। নেগেটিভের মধ্যেই আমি নাই। বাবা, থ্যাংক ইউ। না তাহলে না, পাস কেউ তো আমি ফেল আগেই করবেন না। করলাম। ফেল কেন করবেন? আর পাস মধ্যবর্তী তো পরীক্ষা আগেই তো করলাম। দিয়েছেন, ওখানে তো মার্কস আছে কিছু। হ্যাঁ হ্যাঁ। অনেক ভালো রেজাল্টই হবে, টুকটাক তো ভুল হবে দিদি। আনয়তিরা কত কি কাজ শেষে মিস কাটি করছেন। আনয়তম। দিদি তো হবে। ইয়া আনয়তম, তো এখানে নয়তম হতো না, আটা এখানে আসছে যে ই ধাতু তো ন আসে। সমস্যা কোথায়? হুম? আমি বইটি আনয়তাম, তয়াকার ম কিনা। রমাকে দিয়েছিলাম। আর প্রশ্নটা হলো আনয়তম না তাম। না, তমটা ঠিক আছে, আটা আসলো কেন, মানে এটা একটু জানার। আচ্ছা, আর তার মানে এই যে নয়তমটা আপন ধাতুর মধ্যে দেখো হয়। নে ধাতু। নি ধাতু তো নে নয়তি, ধাতু এখানে নয়তিটা তো হচ্ছে শব্দ লট। দূষণ আচ্ছা, হচ্ছে। এখানে হচ্ছে নিয়ে এসো বলছে। নিয়ে এসো। ও, এসো। নিয়ে এসো, আনা অর্থে হচ্ছে নেওয়া অর্থে হচ্ছে নিধাতু। নিয়ে আসতে বলছে, তাই আপূর্বক নিধাতু। আনা, আনা এটা হচ্ছে আপূর্বক নিধাতু। আর নেয়া এটা হচ্ছে নিধাতু। শুধু নিধাতু হলে এটা নেয়া বোঝায়। যেমন আপূর্বক গম ধাতু হচ্ছে আসা, আর শুধু গম ধাতু হচ্ছে যাওয়া। তো এখানে প্রত্যেকটা উপসর্গের হচ্ছে আলাদা আলাদা অর্থ আছে। বুঝেছি দিদি, ধন্যবাদ। আচ্ছা, এরপর আছে আমি বইটি চোখে দেখে রমাকে দিয়েছিলাম। আমি, আমি শব্দের সংস্কৃত কি? অহম। এখন তারপর বইটি, বই শব্দের সংস্কৃত? পুস্তক। হ্যাঁ, পুস্তক শব্দটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। প্রথম চোখে দেখেছি, কিসের দ্বারা দেখেছি? চোখে, চোখ দিয়ে দেখেছি, তাই দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া হবে। চোখ শব্দের সংস্কৃত কি বলুন? নেত্র। চক্ষু বা নেত্র। হ্যাঁ, এখন কোনটা সুবিধা হয় আপনারা বলুন। নেত্র হচ্ছে অকারান্ত, আর চক্ষু হচ্ছে উকারান্ত। নেত্র হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ। নেত্রমই হবে, তাহলে নেত্রম হবে, ওই অকারান্ত আছে যে পুস্তকটা। না, দুটোই নেওয়া যাবে, চক্ষু নিতে পারেন, এটা তো আগেরটার সাথে সম্পর্কিত নয়। চক্ষু হচ্ছে রস্য উকারান্ত পুংলিঙ্গ। আমি অকারান্ত নিতে বলছি কারণ অকারান্তটা বেশি প্র্যাকটিস হয় আপনাদের। ওটাই বারবার ওটা নিলে ওটা মনে থাকবে রূপগুলো, এজন্য। চক্ষু, এটা শব্দটা হবে মধু শব্দের মতো। মধু শব্দের মতো, পুংলিঙ্গ শব্দ মধু। ও, মধু তো পুংলিঙ্গ না, মধু হচ্ছে ক্লিবলিঙ্গ। এখানে পুংলিঙ্গতে আছে সাধু। সাধু শব্দটা আছে, ওটার মতো হবে যদি চক্ষু নেন। আর নেত্র নিলে সেটা তো অকারান্ত ক্লিবলিঙ্গ, ফল শব্দের মতো। নেত্র হলে নেত্রেনা দ্বারা, না নেত্রেনা, চোখ দ্বারা, চোখ দিয়ে দেখুন। নেত্রেনা। এরপর আছে দেখে।
দৃष्ट्वा। হ্যাঁ, এটা কিভাবে করেছেন? এটা প্রত্যয়। তোয়াজ প্রত্যয়। কোন প্রত্যয় লেগেছে? তোয়াজ। হ্যাঁ, ঠিক আছে, ত্বাচ তবু প্রত্যয় লেগেছে। এরপর আছে দেখ রমাকে। রমা হচ্ছে আহ আচ্ছা, এটা এখানে একটু দেখবেন, এটা এখানে বাংলা কিবোর্ডে হচ্ছে না। দৃষ্ট ওয়া একটা আলাদা আলাদা আসছে, এটা একই সাথে হবে। মূর্ধন্য ষ সংযুক্ত ট সংযুক্ত অন্তস্থ ব, দৃষ্ট্বা। এরপর রমা, রমাকে। কাকে? রমাকে। রমা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ, লতা শব্দের মতো। আর দেয়া, দেয়া হচ্ছে দা ধাতু। দিয়েছিলাম, এটা দেখুন, এটা হচ্ছে লং লকারের, অর্থাৎ অতীতকাল যেহেতু নির্দেশ করছে, তাই আমরা এখানে দা ধাতু নিয়েছি, দা ধাতুর সাথে লং লকার লাগিয়েছি। আর যদি এটা লট লকার দিয়ে করতে চাই তাহলে হচ্ছে দামি স্মা। আচ্ছা, এটা কি বোঝা গেছে এই বাক্যটা? দদামিটা মনে হচ্ছে যেন অনেকবার চেনা জানা। অদদমটাই থাক, একটু শিখলাম। অদদম। আচ্ছা, এটা আরেকটা করা আছে, সেটা হচ্ছে ইয়াচ্ছাত। দা ধাতু থেকে অনেক সময় রূপ পরিবর্তন করে ইয়াচ্ছা আসে, সেটা থেকে হয় ইয়াচ্ছাত। পুস্তক নেত্রী। কিন্তু সেন্টেন্সটা সংস্কৃত করলাম, কিন্তু মনের মতো হচ্ছে না, লাগছে না। কেন এমনটা মনে হচ্ছে যে মনের মতো হচ্ছে না? কেন মনে হচ্ছে? আচ্ছা, এই বাক্যটা দেখুন, এটা সংস্কৃত বাংলাটাই কেমন কেমন, তো এই সংস্কৃতটাও এটা কেমন কেমন। তাহলে এর ইংরেজি যদি করা হয়, জয় জয়, এর ইংরেজি কি হবে? আমি বইটি চোখে দেখে রমাকে দিয়েছিলাম। চোখে দেখে। ইয়ে I gave- হিরোদা, আমি বইটি চোখে দেখে রমাকে দিয়েছিলাম, ইংরেজি কি হবে? In the book, I gave it to Roma. I gave
gave it This to Rama. gave the book to Rama I চোখে gave it to চোখে Rama. দেখে চোখে দেখে ওকে তো বাদ দেখে দিয়ে দিচ্ছেন, এখানে কি হবে? after ওই তো seeing, having এর seen, ইংরেজিতে করে seeing দেন হবে দেখি। বা having seen দুটো একটা হবে দেখিয়া after watching or after see তো see থেকে watching, seeing হয় না, after watching watching বা having seen বা seeing বা after watching এই সবগুলাই হবে। না এইখানে এখানে এর সাথে চোখে লিঙ্ক দেখা হয় মানে না। মনে হয়, চোখে দেখা মানে পড়ে দেওয়া, মানে মানে ভালো করে রিড দেখে শো, শুনে দেওয়া আর কি, ওটা ওটা বোঝাচ্ছে। ভালো করে দেখে শুনে দেওয়া। হ্যাঁ, বাংলাটাই এলোমেলো। চেকিং ঠিক দিদি, আমি আপনার দাদা সাথে এটা একমত, আমার বাংলাটাই সম্মুখে এলোমেলো। দেয়া হয়েছে এরকম বুঝাবে না? কি থাক গে, যা শিখছি শিখি। তা থাকে এই এই বাক্যটা, এটা বাংলাটাই ঠিক নেই, তাই এটার সংস্কৃতটাও এরকম লাগছে। আমরা পরবর্তীগুলো করি। হ্যাঁ দিদি, এখন আমরা আমরা আমরা, দুজন আমরা দুজনের সংস্কৃত কি? আবাম। আরে সেই কি এক কথা, আবাম আবাম বয়ম আবাম 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 আবাম। আর দুজন তো আগামীকাল? আবাম হবে। আচ্ছা, স এখানে আগামীকাল বলা হয়নি, কিন্তু দেখুন সহ যে যে সহ ক্রিয়াপদগুলো আছে সেটা হচ্ছে ভবিষ্যৎকালে আছে, দেখা করব বা খেলা করব, এগুলো ভবিষ্যৎকাল হ্যাঁ দেখে আমি বলছি যেটা আগামীকাল। হ্যাঁ, ঠিক ঠিক। আগামীকালের সংস্কৃত কি? সুহা না কি যেন সুয়া যা এরকম হবে। সুয়া। শ্বাহ। দেখা করব, এটা হচ্ছে দেখা করা, এটা ধাতু রূপটা হচ্ছে মিল ধাতু। মিল ধাতুর অর্থ হচ্ছে টু মিট বা দেখা করা, যেটা। তো এখান থেকে আমরা দুজন যেহেতু, তাহলে মিল ধাতু থেকে আসবে মিলাভ। সরি, এটা তো ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে তাহলে কি আসবে? দেখুন এখানে আমরা রূপটা দেখি, উত্তম পুরুষ দ্বিবচন আছে শ্যাভ, এবং আহ তাহলে মিল ধাতু থেকে আসবে মিলি শ্যাভ। আরেকটা আছে দেখুন, আরেকটা কাজের কথা বলা হচ্ছে এখানে, খেলা করবে। খেলাটা কোত্থেকে আসবে বলুন, এটার ধাতু রূপটা কোনটা? ক্রিড ধাতু। ক্রি ক্রি হ্যাঁ, ক্রীড় ক্রীড়াশ্যাম ক্রিলিশ্যাভ। ক্রীড়াশ্যামি ক্রীড়াশ্যামি। হুম, ক্রীড়ি, এ আবার কি? শ্যাব, তাই না? এটা কি হলো? আচ্ছা, এরপর আছে এবং এর সংস্কৃত হচ্ছে চ। আমরা, ওকে শ্যাব, আমরা এখানে আমরা দুজন। শ্যাব। ঠিক, দুইজনে দুইজনে বলে শ্যাব হয়েছে। হ্যাঁ ঠিক দিদি, এবার এবার মাথায় ঢুকেছে। ইয়ে সাবু চ, হ্যাঁ চ মানে এবং, এটা তো হলো ইয়ে অব্যয়। চটা কি মাঝখানে দেয়া যেত? হ্যাঁ, দেওয়া যাবে। দেন না, এইটা সংস্কৃতের মধুরতম দিক। দৃশ্যবহ দৃশ্যবহ। আমরা দুজন কাল দেখা করব এবং খেলা করব। আবাম শ্বহ মিলিষ্যাবহ ক্রীড়িষ্যাবহ চ। এরপর শেষ বাক্য, সেটা হচ্ছে তারা
তারা দুজন দরিদ্রদের জন্য পোশাক কিনেছিল। তারা দুজন, এটা সংস্কৃত কি হবে বলুন? দুজন দরিদ্রজন পোশাক না, তারা কিনেছিল। तौ তারা তো তো ध्रुवं তারা 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 হুম, सः तौ ते तौ তো আসবে, অথবা আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে আম, স্ত্রীলিঙ্গ থেকে, তৎশব্দের স্ত্রীলিঙ্গ কি আছে? আশ্চর্য। দেখে নিন। सः ते তে ते सः ते पोशाक দরিদ্রদের জন্য। আচ্ছা, এটাতে বলুন কোন বিভক্তি লাগবে? জন্য চতুর্থী বিভক্তি সম্প্রদান কারক। সম্প্রদান চতুর্থী দরিদ্রদের জন্য হ্যাঁ, পোশাক কিনেছিল। ঠিক আছে। চতুর্থী পড়ার সময় আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে নিমিত্ত অর্থেও চতুর্থী হয়। হ্যাঁ, নিমিত্তার্থে চতুর্থী। ঠিক ঠিক, নিমিত্তার্থে চতুর্থী। তাহলে হবে হলো তো আচ্ছা, দরিদ্র এটা সংস্কৃত আহ, কি হবে বলুন? দরিদ্র, দরিদ্রই রাখবো। হ্যাঁ, দরিদ্র রাখা ওই যায়, অথবা নির্ধন। দরিদ্রেণ দরিদ্রদের। दरिद्राय হ্যাঁ, দরিদ্রায়। আর যদি নির্ধন দরিদ্রায়। বলি তাহলে নির্ধনায়। কি বলি দিদি? নির্ধন। निर्धन ও নির্ধন, হ্যাঁ নির্ধন। নির্ধন বলে একদম খুব গরিব, বেশি গরিব লাগছে। আচ্ছা, ঠিক আছে, দরিদ্রায়। তারপর হচ্ছে পোশাক কিনেছিলাম, পোশাক সংস্কৃত কি? ওটা বস্ত্র দিই। वस्त्राणि হ্যাঁ, বস্ত্রাণি। বস্ত্রাণি দিই। হুম, দীর্ঘইকারান্ত ইকারান্ত না কি? হ্যাঁ, অকারান্ত পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, তারপর হ্রস্বইকারান্ত দীর্ঘইকারান্ত পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। দিদি দিদি আমরা একটু লিখে নিচ্ছি। এগুলো বলে দেওয়া হবে, এগুলো ওই যে বলছি পরীক্ষার আগে যে সাজেশন, ওখানে বলে দেওয়া হবে। আর হচ্ছে আম, আমাদের তাহলে আজকে এই যে 4 নং-এ আপনাদের যে শব্দ বিশ্লেষণ আছে সেটার মোটামুটি একটা ধারণা পেলেন। এরকমই কয়েকটা বাক্য দেওয়া থাকবে, ওখানের থেকে আপনাদেরকে আন্ডারলাইনড বাক্য শব্দগুলোকে বিশ্লেষণ করে লিখতে হবে। এরপর 5 নাম্বার আছে কারক এবং বিভক্তি। কারক বিভক্তির এটা হচ্ছে আলাদা করে কারকগুলো করালে ভালো হবে। আচ্ছা, এটা আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করা হবে। এরপর হচ্ছে প্রত্যয় যোগে শূন্যস্থান পূরণ, প্রত্যয়গুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে, এগুলো আপনাদের প্র্যাকটিস করানো হবে আগামী ক্লাসে সম্ভবত। আমরা আম, 5টা প্রত্যয় পড়েছি। তুমুন, তারপর হচ্ছে আহ তোয়াজ লেয়াব, আর তবতু ত। এই 5টা প্রত্যয় আমরা পড়েছি, এগুলো থেকেই আসবে প্রশ্নগুলো। এরপর আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে সংস্কৃত অনুবাদ। এই যে বাক্যগুলোর মাধ্যমে আমরা সংস্কৃত অনুবাদ করেছি। এরপর সংস্কৃত থেকে বাংলা অনুবাদটাও আমরা দেখব পরবর্তী ক্লাসে। আর 2টো ক্লাস সম্ভবত হবে। হ্যাঁ, 2টো ক্লাস আছে আর। ও, তো তখন হচ্ছে দেখবো, আর যদি এক্সট্রা যদি লাগে, ওই যে আপনারা হচ্ছে শুক্রবার বা অন্য কোনো একটা দিন যেভাবে গ্রুপ মিটিং এর মাধ্যমে বসেন, ওভাবেও চাইলে আমরা করতে পারি যদি এক্সট্রা ক্লাস লাগে। লাগলেই তো ভালো হয়, হলেই তো ভালো হয়। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানেই, এই যে এই 9টা বাক্য দিদি আমরা অনুবাদ করেছি। দিদি হ্যাঁ, বলুন। আমি তো শনিবারে ছিলাম না। 1 2 3-এ কি বলা হয়েছিল একটু ধারণা দেওয়া যাবে না আমাকে? আচ্ছা, প্রশ্ন প্যাটার্নের কথা বলছেন? হ্যাঁ, ওই যে আচ্ছা, প্রশ্ন শনিবারে তো প্যাটার্নে, ছিলাম না আর কি আমি। প্রশ্ন প্যাটার্নের 1 নম্বরে হচ্ছে সংস্কৃত পাঠ, যেটা হচ্ছে আমরা মিড টার্মেও করেছি। একটা গল্পের অংশ দেওয়া থাকতো, সেটা হচ্ছে আমাদেরকে রেকর্ড করে পাঠাতে হবে, এটা আমার নাম্বারে হচ্ছে আমার ইনবক্সে পাঠাবেন। এরপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে দেবনাগরী হরফে লিখন, একটা গল্প দেবনাগরী আহ শব্দে, অর্থাৎ দেবনাগরীর
ভাষায় থাকবে, সংস্কৃততে থাকবে, না কিন্তু বাংলা বর্ণমালা দিয়ে থাকবে। বাংলা হ্যাঁ বর্ণমালায় থাকবে, সেটাকে আপনাদেরকে দেবনাগরী হরফে লিখতে হবে। এরপর হচ্ছে সঠিক উত্তর, 10টা সঠিক উত্তর থাকবে। সেগুলো হচ্ছে এই যে এই টপিকগুলো থেকেই আম, যা যা পড়ানো হয়েছে, বিভক্তি, প্রত্যয়, কারক বা সন্ধি, এগুলো থেকে সঠিক উত্তর থাকবে। এরপর হচ্ছে 4 নম্বরে হচ্ছে শব্দ বিশ্লেষণ, 5-এ হচ্ছে কারক ও বিভক্তি, 6-এ হচ্ছে প্রত্যয় প্রয়োগে শূন্যস্থান পূরণ, 7 হচ্ছে সন্ধি। সন্ধিগুলো গতবার ছিল সন্ধির 5টা এমসিকিউর মতো ছিল, অর্থাৎ বহু নির্বাচনী ছিল। তো এবারও ওভাবেই থাকবে, 5টা বহু নির্বাচনী থাকবে সন্ধি চ্যাপ্টারটা থেকে। সন্ধি আমরা 3টা সন্ধি পড়েছি: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর হচ্ছে বিসর্গ সন্ধি। দুটো অংশই দেখে রাখবেন, অর্থাৎ আম, কিভাবে সন্ধি বদ্ধ হচ্ছে বা কিভাবে সন্ধি বিচ্ছেদ হচ্ছে, দুটোই দেখে রাখবেন। এরপর হচ্ছে 8 নম্বরে হচ্ছে বাংলায় অনুবাদ, অর্থাৎ সংস্কৃত বাক্য দেওয়া থাকবে, সেটার বাংলা অনুবাদ করে আপনাদের লিখতে হবে। আর 9 নম্বরে হচ্ছে সংস্কৃত অনুবাদ। এরকম আজকে আমরা যেটা ক্লাসে করেছি, বাংলা দেওয়া ছিল, আমরা সংস্কৃতটা করেছি। এই হচ্ছে আপনাদের প্রশ্ন প্যাটার্ন। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই। আমরা শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাসটা শেষ করব। আচ্ছা ওম যদি কারক বিভক্তি 5 নম্বর দিয়ে, সন্ধিতে 10 নম্বর দিয়ে দেন। কারক বিভক্তি এমনিতেই 5 নম্বরে আছে। কারক বিভক্তি কারক বিভক্তি গতবার ছিল 10 10, 5টা আচ্ছা, দিতে হবে, শান্তি মন্ত্র দেন। 2 নম্বর করে। সেই জন্য বলছি যে সংস্কৃততেই 10 করে দেন। আপনি একটু একটু ঘোরাই দেন না। আচ্ছা, এটার হচ্ছে প্রশ্ন প্যাটার্ন অলরেডি হয়ে গেছে এবং ওই নিয়মে প্রশ্নও হয়ে গেছে। তো কারক বিভক্তিতে সবগুলোতে পাঁচ হচ্ছে, নাম্বার করেই আছে, শুধু সঠিক উত্তরে 10 নাম্বার, এগুলো হ্যাঁ সব 5 নাম্বারই সবগুলোতে আছে। 5 করে, শুধু সঠিক উত্তরে 10 নম্বর। ঠিক বলেছেন। ঠিক আছে, শান্তি মন্ত্র দেন। হ্যাঁ। ওং শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।